গতকালকের আগের দিন তাজা খবর, বাংলাদেশের একজন ফেমাস ফেসবুক ইউজার, তার নাম হলো সিফাতুল্লাহ সেফুদা, আল্লাহর কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে নিজের পায়ের নিচে দিয়েছে, আবার টয়লেটের ভিতরেও ফেলে দিয়েছে। মুসলমানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহর হাবিব মুসলমানের কলিজা টুকরা হৃদয়ের মণি বিশ্ব নবীকে অশালীন ভাষায় গালিগালাজ করেছে। ও বন্ধুগণ, সেফুদা বাংলাদেশে নাই, বেঈমান এখন বিদেশে অবস্থান করছেন, সেখান থেকে বেঈমান আল্লাহর কোরআনকে অপমান করেছে। আমরা সেফুদা নামক বেঈমানকে বলতে চাই, ইসলাম যদি তোমার ভালো না লাগে ইসলাম মানার কোনো দরকার নাই, কোরআন যদি তোমার ভালো না লাগে কোরআন মানার কোনো দরকার নাই, বিশ্ব নবীকে ভালো না লাগলে বিশ্ব নবীকে মানার কোনো দরকার নাই। কিন্তু মুসলমানের কলিজায় যদি আঘাত দাও রে বেঈমান, বাংলার তাওহীদি জনতা যদি কাপনের কাপড় মাথায় নিয়ে রাস্তায় নেমে যায়, তোমাদের মতো বেঈমানদের পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? কত বড় বেঈমান! ও বেহায়া বিশ্ব বেয়াদব সেফুদা, তোকে টার্গেট করে বলছি, ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে খবর তুমি শুনতে পাইবা। বাংলাদেশ এমন এক দেশ, যেই দেশে মন্ত্রীরা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পায় নয়। আমরা দেখেছি লতিফ সিদ্দিকী যখন ইসলাম নিয়ে হজ নিয়ে ব্যঙ্গ করেছে, তাবলীগ জামাতকে নিয়ে ব্যঙ্গ করেছে, লতিফ সিদ্দিকীর জায়গা বাংলার মাটিতে হয় নাই। লতিফ সিদ্দিকীকে সরকার পর্যন্ত দল থেকে বহিষ্কার করেছে। আমরা দেখেছি বাংলাদেশের কুখ্যাত নাস্তিক রাশেদ খান মেনন যখন কওমি মাদ্রাসা নিয়ে বেয়াদবি করেছে, আলেম ওলামা নিয়ে কটাক্ষ করেছে, রাশেদ খান মেননকে শায়েস্তা করার জন্য ওলামায়ে কেরাম হুঙ্কার দিয়েছে, সরকার পর্যন্ত তাকে বাধ্য করেছে তার কথাকে এক্সপেন্স করার জন্য, তার কথাকে রোধ করার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশ এমন এক দেশ যে দেশে মুসলমানের সন্তানরা বসবাস করবে। আমরা কারো বিদ্বেষী নয়, কারো বিরোধী নয়। আমরা আমাদের রুমালকে মাথায় রাখতে চাই, আমাদের টুপিকে মাথায় রাখতে চাই, পাগড়িকে মাথায় রাখতে চাই। কিন্তু কোন বেঈমান যদি আমার রাসূলের শানে আঘাত দিয়ে কথা বলে, কোরআনে কারীমের উপর ব্যঙ্গ করে কথা বলে, কোরআনের পাতা চিরে টয়লেটে ফেলে দেয়, তাহলে আমাদের মাথার পাগড়ি যখন কোমরে বেঁধে দেব, তখন বেঈমানের বাচ্চা তোরা পালাবার জায়গাও খুঁজে পাবি না। সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, আবারও প্রয়োজনে শাপলা চত্বরে যাব, আবারও শাপলা চত্বর কায়েম করব, তারপর বেঈমানদেরকে আমরা ছাড় দিব না। রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমার প্রিয় ভাইয়েরা, একদিকে নাস্তিক বেঈমানরা ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়েছে, তবে আল্লাহ তাআলার গজব আসতে দেরি হয় নাই। সেফুদা নামক বেঈমান নাস্তিক, ইসলামের চরম দুশমন, যেই মাত্র আল্লাহর কোরআনের পাতাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সাথে সাথে তার গায়ের মধ্যে বিষাক্ত ফোঁড়া উঠে গেছে। আল্লাহর ধরা, মারাত্মক ধরা, পুরা শরীর বসন্তে ছেয়ে গেছে। এখন কখন তার মৃত্যু হয় এটা আমরা দেখার অপেক্ষায় আছি। তার মৃত্যু ভালো অবস্থায় হবে না, তবে তার মৃত্যু যদি হয়, এমন নাস্তিক কুলাঙ্গার যারাই বাংলাদেশে কথা বলবে, তাদের জানাজা বাংলার মাটিতে পড়তে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার